বামে হচ্ছে ক্রিয়েট, এখানে ক্রিয়েটে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন, তারপরে নিচে কি আছে, অ্যাড গ্রুপ। একটা ক্যাম্পেইনের মধ্যে কি থাকে, অ্যাড গ্রুপ থাকে। হ্যাঁ, অ্যাড গ্রুপ, তারপর হচ্ছে অ্যাসেট গ্রুপ, কনভার্সন অ্যাকশন। ওকে, এখানে দেখেন এটা মানে ক্যাম্প প্রথমে কি আছে, ক্যাম্পেইন আছে না, প্রথমে ক্যাম্পেইন আছে, তারপরে অ্যাড গ্রুপ আছে, দেখেন অ্যাসেট গ্রুপ আছে, তারপরে কি কনভার্সন অ্যাকশন অ্যাসেট। এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের হচ্ছে যে এটা হলো কি আপনার মানে বেসিক কিছু জিনিস, এইগুলা জিনিস নিয়ে আমরা কাজ। অ্যাড গ্রুপ হচ্ছে কি, অ্যাড গ্রুপে আমরা যখন মানে কোনো অ্যাড রান করতে চাই, সো বেসিক্যালি আমরা হচ্ছে যে কি করি, সাধারণত দেখা যাচ্ছে হচ্ছে যে বিভিন্ন অডিয়েন্স দিয়ে আমরা অ্যাড গ্রুপ করতে পারি, কিওয়ার্ড দিয়ে অ্যাড গ্রুপ করতে পারি, হ্যাঁ, বিভিন্ন ভাবে অ্যাড গ্রুপ আমরা কি করতে পারি, মেক করতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে অ্যাসেট গ্রুপ। অ্যাসেট গ্রুপও এই অনুযায়ী বিভিন্ন অ্যাসেট দিয়ে আমরা কি করতে পারি, ওইভাবে ইয়ে করতে পারি। কনভার্সন অ্যাকশনটা কি, আমি যদি কনভার্সন অ্যাকশন ধরেন আমি যদি সেলস দেই, তাহলে কি আমার কনভার্সন অ্যাকশন হচ্ছে যে আমার ওখানে আমরা দেখেছি কিন্তু সেলস বা পারচেজ। আর অ্যাসেট অ্যাসেট অনুযায়ী আমরা কিন্তু বিভিন্ন ভাবে এটা ইয়ে করতে পারি। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি নিচে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে এটা ইয়াতে যান আপনি হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ঠিক আছে, আর আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি ওইটা। টোটালি আপনাদেরকে হচ্ছে আমি ওকে স্যার। একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে। অকশন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? অকশন হচ্ছে বিডিং। আমরা মানে বিভিন্ন জায়গায় দেখি না তো, যে ধরেন মানে যে বিডের মাধ্যমে কিনে একটা জিনিসের মানে দর, মানে দর উঠে দেখা যাচ্ছে যে মানে ধরেন একটা জিনিস যখন নিলামে উঠে, নিলামটাই হচ্ছে অকশন সিস্টেম। গুগল একটা ধরেন একজন $5 দিয়েছে, একজন $10 দিয়েছে, একজন $20 দিয়েছে, একজন $100 দিয়েছে। সো এইভাবে যার অ্যাডের ধরেন মানে মোটামুটি হচ্ছে যে বেসিক এবং সবকিছু কিওয়ার্ড দিয়েছে, সবকিছু ঠিকঠাক করেছে, দেখেন তার একটা ভালো করে, এটা অকশন। গুগল একটা কাজ করে অকশন সিস্টেম। এটা আমরা প্রথমে কিন্তু আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, অকশন সিস্টেম একটা কিন্তু বিলিং ছিল যে পারচেজ, ওটাও আমরা দেখবো। সো ক্যাম্পেইন স্ট্রাকচার, একটা আপনার ফেসবুকের ক্যাম্পেইন স্ট্রাকচার দেখেছি। প্রথমত কি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে কি তারপর কি আমরা কি করব, ক্যাম্পেইন রান করব, তারপরে কি আমাদের বিভিন্ন অ্যাড গ্রুপ, তারপরে আমরা কি দিব, কিওয়ার্ডস দিব, দেন আমরা কি করব, আমাদের অ্যাডটা মেক করব। বুঝতে পেরেছেন? এটা এখানে দেখেন বেসিকের মধ্যে কি আছে, তাহলে গুগল অ্যাডস কিভাবে কাজ করে, অকশন সিস্টেম, এটা বিডিং বিডিং এর মাধ্যমে কাজ করে। ক্যাম্পেইন স্ট্রাকচার, তারপরে কি অ্যাকাউন্ট। আমাদের গুগল অ্যাড রান করতে হলে তো ডেফিনেটলি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে নাকি? গুগল অ্যাডস অ্যাকাউন্ট ছাড়া কি আমরা গুগল অ্যাড রান করতে পারবো? হুম, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ছাড়া কি আমরা গুগল অ্যাড রান করতে পারি? কথা কি সবাই শুনতে না পাচ্ছেন? স্যার। তাহলে কি ধরেন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি, তাহলে যদি কোনো বায়ারের গুগল অ্যাড অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমরা কি করব, তাহলে বায়ারের একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব না? ক্রিয়েট জি করে দেব। স্যার। ওকে, তাহলে যদি ক্রিয়েট করে দেই, তাহলে ক্রিয়েট মানে তাহলে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ করে দিব। এখন ধরেন আমি এখানে যখন আসতেছি, বিভিন্ন গুগল অ্যাড অ্যাকাউন্ট এই যে দেখেন আছে, আর নিচে একটা দেখেন আছে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টস, এই যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু আছে, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এই যে দেখেন নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমি এখানে যদি যাই যে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট যদি আমি ক্রিয়েট করতে চাই, ধরেন আমি এটা ক্রিয়েট করতে গেলাম, তাহলে আমি যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি লাগবে, আমার প্রথমত হচ্ছে বিজনেস ইনফরমেশন লাগবে, এখানে এটা বায়ারই প্রোভাইড করবে। দেন আমার হচ্ছে যে পেমেন্ট ডিটেলস দিতে হবে, মানে মাস্টার কার্ড,
ডুয়েল কারেন্সি কার্ড, যে কার্ডে ডলার আছে, ডলার এন্ডোর্স করা আছে, এরকম একটা কি লাগবে, আমার মাস্টার কার্ড লাগবে। ঠিক আছে। আর দেন আমরা হচ্ছে যে ধরেন কিওয়ার্ড রিসার্চ করবো, দেন আমরা অ্যাড আসবো। ক্যাম্পেইন অবজেক্টিভস, আমরা যখন এই যে গত ক্লাসে কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভস নিয়ে আমাদের কিন্তু কথাবার্তা বলা হয়েছে। ক্যাম্পেইন অবজেক্টিভস প্রথমে দেখেন আছে কি আছে, সেলস আছে। সেলস, তার মানে কি, সেলস মানে হচ্ছে পারচেজ। আমরা যদি কোনো সেলস মানে কি ফাইনাল কনভার্সন, কোন মানে যে আমরা ধরেন এই যে বিভিন্ন টাইপের আপনারা যখন হচ্ছে ওয়েবসাইটে পারচেজ করেন, হ্যাঁ এইগুলো হচ্ছে সেলস ক্যাম্পেইন, সেলস পারচেজ কনভার্সন। প্রথমে এটা গেল ক্যাম্পেইন অবজেক্টিভস। ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি, আমি যে ক্যাম্পেইনটা রান করবো এই ক্যাম্পেইনের আসলে উদ্দেশ্যটা কি? মানুষ উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু করে না। তো প্রথমে কি আছে, এটা সেলস আছে। তারপরে কি আছে, এটা লিডস আছে। লিডস আবার এটা হচ্ছে কি, সেলস বেসিক্যালি সাধারণত ই কমার্স এর ক্ষেত্রে ইয়ে হয়। ই কমার্স, ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট ক্ষেত্রে, এই ক্ষেত্রে ই কমার্স আবার কি, ই কমার্স ধরেন এখানে আছে ক্লোদিং শপ আছে, ক্লোদিং শপ আমরা যদি বলি ক্লোদিং শপ, হ্যাঁ। তারপরে বিভিন্ন টাইপের হচ্ছে যে আপনার ইয়ে আছে, ইলেকট্রনিক হইতে পারে, তারপরে বিভিন্ন প্রোডাক্ট টাইপের যেগুলো, হ্যাঁ প্রোডাক্ট টাইপের। ঠিক আছে, এগুলো হচ্ছে ই কমার্সের ইয়ে। লিডস হচ্ছে কি, লিডস এর ক্যাম্পেইন কারা চালায়? লিডস এর ক্যাম্পেইন চালায় রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট। আর হচ্ছে দেন হচ্ছে কোচিং ইনস্টিটিউট, এইগুলা হচ্ছে, বা হচ্ছে যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি যেগুলো আছে এগুলা কোচিং ইনস্টিটিউট। এডুকেশন, হ্যাঁ এডুকেশন, এরাও হচ্ছে যে এডুকেশন, এডুকেশন, এরাও লিডের অ্যাড চালায়। ওয়েবসাইট ট্রাফিকটা ক্যাম্পেইন চালানো হয় মেইনলি হচ্ছে অ্যাওয়ারনেস এর জন্য। অ্যাওয়ারনেস ওয়েবসাইটে ধরেন হচ্ছে কোনো নতুন হলে সেই ক্ষেত্রে কি ওয়েবসাইটের হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন চালানো, অ্যাওয়ারনেস বা লিঙ্ক ক্লিকস, লিঙ্ক ক্লিকস এই ধরনের অ্যাড সাধারণত, বা ল্যান্ডিং পেজ ভিউজ, এই ধরনের অ্যাড সাধারণত কি চালানো হয়। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার ইউটিউব, আমরা যে ইউটিউবে যে ভিডিও ভিউজ ক্যাম্পেইন দেখেন, ইউটিউব, ইউটিউব ভিডিও ভিউজ ক্যাম্পেইন, যেটা গুগল অ্যাডে আমরা দেখেছি, হ্যাঁ। আর অ্যাপ প্রমোশন, আমরা গুগল প্লে স্টোরে, হ্যাঁ প্লে স্টোরে যে যদি আমরা অ্যাপ দেখি, প্লে স্টোরে যদি কোনো অ্যাপ থাকে, তো ওইটাকে আমরা কানেক্ট করে কি করতে পারি, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন চালাতে পারি। গুগল প্লে স্টোর কিংবা আই ক্লাউড, হ্যাঁ আই ক্লাউড, আই ক্লাউড স্টোর, হ্যাঁ এটা কানেক্ট করে আমরা কি করতে পারি, অ্যাড চালাতে পারি। ঠিক আছে। আর ক্যাম্পেইন টাইপস, এখানে আমরা ক্যাম্পেইন, এটা কিন্তু অবজেক্টিভস, আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য আমরা অ্যাড চালাচ্ছি, আমরা কি সেলসে চালাচ্ছি, আমরা কি পারচেজের ক্যাম্পেইন চালাচ্ছি, নাকি আমরা লিডের ক্যাম্পেইন চালাচ্ছি, এটা বিজনেস টু বিজনেস কিন্তু ভ্যারি করবে। বুঝতে পারছেন, এটা কিন্তু টোটালি বিজনেস টু বিজনেস ভ্যারি করে। আর তারপর হচ্ছে ক্যাম্পেইন টাইপস, আমরা কি ধরনের ক্যাম্পেইন দিয়ে হচ্ছে যে ক্যাম্পেইন গুলো চালাতে পারি। সার্চ হচ্ছে, এটা হলো টেক্সট অ্যাড, টেক্সট অ্যাডস, টেক্সট অ্যাডস। সার্চ ক্যাম্পেইনটা হচ্ছে টেক্সট অ্যাড, এটা হচ্ছে গুগল সার্চে দেখা যায়। গুগল কোথায় দেখা যায়, গুগল সার্চে, গুগল সার্চ ক্যাম্পেইন, গুগল সার্চ ক্যাম্পেইন। আচ্ছা মাইকটা অফ করে রাখবেন। গুগল সার্চ ক্যাম্পেইন, এটাকে আবার পিপিসি ক্যাম্পেইনও বলে, পিপিসি, পিপিসি ক্যাম্পেইনও বলে, হ্যাঁ পিপিসি, পে পার ক্লিকও বলে এটাকে, হ্যাঁ। আর আমি একটা ক্লিকে আমি কত টাকা দিতে রাজি আছি, পে পার ক্লিকও বলে, এখানে গুগল সার্চ। ডিসপ্লে অ্যাড সাধারণত দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে, ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট যেগুলো হচ্ছে যে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আর কি ইয়া করা থাকে, হ্যাঁ। So, এটা হতে পারে ধরেন এক্সাম্পল প্রথম আলো, প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাড দেখতে পারেন, প্রথম আলো কিংবা হচ্ছে ডেইলি স্টার, হ্যাঁ ডেইলি স্টার, যে ওয়েবসাইট গুলোর হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে কি আছে, অডিয়েন্স বা ট্রাফিক আছে। কিংবা ধরেন আপনি এটা হইতে পারে আপনার হচ্ছে টাইমস ম্যাগাজিন, টাইমস, হ্যাঁ টাইমস ম্যাগাজিন হইতে পারে, ম্যাগাজিন হইতে পারে, মানে সাধারণত যে ওয়েবসাইট গুলোতে সাধারণত হিউজ পরিমাণ মানুষ যায়,
প্রতিদিন যায়, এই টার্গেট করে আমরা কি করতে পারি, ডিসপ্লে ক্যাম্পেইন। ডিসপ্লে ক্যাম্পেইনটা মেইনলি আমরা কি করতে পারি, ইমেজ ব্যানার দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। আমরা ইমেজ কিংবা ব্যানার দিয়ে আমরা কি করতে পারি, একটা রান করতে পারি। ইমেজ, ব্যানার, জিআইএফ দিয়ে আমরা কি করতে পারি, ডিসপ্লে ক্যাম্পেইনটা কি করতে পারি, রান করতে পারি। আর ইউটিউবে যেহেতু এটা ভিডিও ক্যাম্পেইন, ডেফিনেটলি তাহলে কি এটা আমার ভিডিও দিয়ে ক্যাম্পেইন রান করতে হবে। ভিডিও দিয়ে ক্যাম্পেইন রান করতে হবে, এটা 15 সেকেন্ড হইতে পারে, আবার দেখা যাচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড হইতে পারে। দুই ধরনের ক্যাম্পেইন আছে, একটাকে বাম্পার অ্যাড, মানে যে স্কিপেবল অ্যাড, স্কিপেবল, স্কিপ স্কিপেবল অ্যাড, যেটাকে স্কিপ করা যায়, হ্যাঁ। আর নন স্কিপেবল অ্যাড, দেখবেন যে কিছু অ্যাড আছে স্কিপ করা যাচ্ছে না, তাহলে সেটা কি, এটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড। তাহলে কি, ভিডিও ভিউজ এর ক্যাম্পেইন দুই ধরনের ক্যাম্পেইন, একটা হচ্ছে স্কিপেবল অ্যাডস আর একটা কি, নন স্কিপেবল অ্যাড। প্রত্যেকটা জিনিস আমি ওয়ান বাই ওয়ান ক্যাম্পেইন দেখা, হ্যাঁ। শপিং অ্যাড এর ক্ষেত্রে আমরা একটা কি করতে হয়, আমাদের মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করতে হয়, যেটা ফেসবুকের মতো ক্যাটালগের মতো ক্রিয়েট করে দেন হচ্ছে আমাদের কি করতে হয়, অ্যাড রান করতে হয়, মার্চেন্ট সেন্টার, হ্যাঁ। এটা হচ্ছে যে ই কমার্স, মেইনলি এগুলো হচ্ছে যে ই কমার্সের জন্য, সাধারণত ই কমার্স। মার্চেন্ট সেন্টারকে আবার গুগল অ্যাডের সাথে কানেক্ট করতে হয়। প্রোডাক্ট বেস, যেমন ক্লোদিং, মানে ক্যাটালগ, মানে অনেকগুলা ইমেজ আমরা সাধারণত কি করি, এই মানে মার্চেন্ট সেন্টারে আপলোড করে দেন হচ্ছে যে আমরা অ্যাড রান করি। পারফরমেন্স ম্যাক্স, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে এখানে উপরে যতগুলো ক্যাম্পেইন আছে না, সার্চ, টেক্সট, ভিডিও, শপিং, সবগুলো ক্যাম্পেইনই হচ্ছে পারফরমেন্স ম্যাক্স এর ক্যাম্পেইন। একটা ক্যাম্পেইনের মধ্যে সবগুলো ক্যাম্পেইনের চলতেছে। এটা হচ্ছে এআই বেসড ক্যাম্পেইন। এআই বেসড ক্যাম্পেইন হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, হচ্ছে এআই বেসড ক্যাম্পেইন। ওকে, এআই বেসড ক্যাম্পেইন, এটা এখন খুবই ভালো করতেছে। আপনারা মেইনলি আপনাদের টার্গেট থাকবে সার্চ ক্যাম্পেইন আর হচ্ছে কি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এই দুইটার উপরে সবচেয়ে বেশি টার্গেট থাকে। আর ডিমান্ড জেনটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন এবং ইউটিউবের, মানে যে ইউটিউব ভিডিও ভিউজ দিয়ে আর ডিমান্ড জেন ক্যাম্পেইন করা হয়েছে। তারপরে আমাদের এখানে মেইন দেখেন এই যে আমরা, এরপরে আমরা যেটা আসতেছি, আমরা দুইটা ক্যাম্পেইন অবজেক্টিভস ক্লোজ, তারপর হচ্ছে ক্যাম্পেইন টাইপস আমরা মোটামুটি আর কি শিখে ফেলেছি। এখন কিওয়ার্ড রিসার্চ দেখেন, আমরা আপনাদেরকে বলেছিলাম কিওয়ার্ড রিসার্চ করার জন্য সার্চ ইনটেন্ট। সার্চ ইনটেন্ট হচ্ছে কি, মানুষ আসলে কি কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, হ্যাঁ, সার্চ ইনটেন্ট। মানে আমি তো ধরেন ফোন কিনতে গেলে বা যারা ফোন কিনে তাদের এক ধরনের সার্চ ইন্টেন্ট থাকে না, যে ফোন লিখে তারা সার্চ করছে, হ্যাঁ। তো সাধারণত সার্চ ইন্টেন্টটা হচ্ছে যে সে আসলে কি চাচ্ছে এটার উপর বিশেষ করে, ওই অনুযায়ী যদি আমার কিওয়ার্ডটা যদি ধরেন মানে বেস্ট মোবাইল ফোন ইন নিউ ইয়র্ক যদি আমি দেই, সাধারণত যদি আমার ইউজারও যদি ফোন কিনতে চায়, সে যদি দেখা যাচ্ছে যে ওই কিওয়ার্ড লিখে সার্চ করে, এটা হচ্ছে সার্চ ইন্টেন্ট। এটা হচ্ছে কি, গুগল অ্যাডস অনেক বেশি অ্যাকুরেট, কারণ হচ্ছে কি, যাদের দরকার সাধারণত তারাই সার্চ করে কি করে, অ্যাডগুলা তাদের সামনেই যায়। আর কিওয়ার্ডস এর ভেতরে শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডস আছে। শর্ট টেল কিওয়ার্ডস কি এবং লং টেল, সাধারণত টু ওয়ার্ডস, দুইটা কিওয়ার্ডের কিওয়ার্ড, মনে করেন যে মোবাইল ফোন, মোবাইল ফোন, হ্যাঁ, মোবাইল ফোন, এইটা হচ্ছে একটা কিওয়ার্ড, মোবাইল ফোন, হ্যাঁ। তাহলে এটা কি, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। তার মানে শর্ট টেল কিওয়ার্ড সাধারণত এক বা দুইটা ওয়ার্ড দিয়ে দুইটা ওয়ার্ড দিয়ে যেটা হয় সেটা শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে কি, ধরেন বেস্ট মোবাইল ফোন, বেস্ট মোবাইল ফোন ইন লন্ডন, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ডস। এখানে দেখেন এটা কিন্তু দুইটা কিওয়ার্ড, এটা হচ্ছে দুইটা, আর এখানে কি তিনটা, মোর দেন থ্রি, তিন বা তার বেশি যদি হয় সেটাকে লং টেল কিওয়ার্ড বলে। সাধারণত লং টেল কিওয়ার্ডস মানুষ সাধারণত সার্চ, মানে অ্যাকুরেট সার্চটা আসে, বাট শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে কম্পিটিশন বেশি থাকে, লং টেলের ক্ষেত্রে কম্পিটিশনটা কি থাকে, কম থাকে, ঠিক আছে। আর আমরা এই কিওয়ার্ড রিসার্চটা কিসের মাধ্যমে করব, গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে করবো, যেটা আমাদের অলরেডি গুগল কিওয়ার্ড প্ল্যানারে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট কিন্তু দিয়ে দিয়েছি। আর কম্পিটিটর রিসার্চ, আপনার আসলে কম্পিটিটর রিসার্চ করতে হবে যে আসলে কম্পিটিটর কোন কিওয়ার্ডে মানে কি সে আর কি অ্যাড চালাইতেছে, এটা আপনাকে অবশ্যই গুগল কিওয়ার্ড দিয়ে, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছি তখন কিন্তু এটা আমরা দেখেছি, হ্যাঁ।
আর কিওয়ার্ড ম্যাচ টাইপ হচ্ছে ব্রড ম্যাচ। সাধারণত ব্রড মানে বুঝতেই পারছেন এটা আহ, মানে অনেক মানুষের কাছে যাবে, মানে মেইনলি হচ্ছে যে আপনি ব্রড ম্যাচ হিউজ অডিয়েন্সের কাছে এটা যাবে, হিউজ অডিয়েন্স, বাট আমাদের কন্ট্রোল কিন্তু কম থাকবে, কন্ট্রোল কিন্তু কম থাকবে, এটা হচ্ছে ব্রড ম্যাচ। ফ্রেজ ম্যাচ হচ্ছে যে আপনার এক্সাক্ট আমরা ধরেন ফ্রেজ ম্যাচ হচ্ছে যে বেস্ট মোবাইল ফোন ইন বেস্ট মোবাইল ফোন, মোবাইল ফোন ধরেন একটা ফ্রেজ, মোবাইল ফোন, বেস্ট মোবাইল ফোন ইন নিউ ইয়র্ক বা লন্ডন, জাস্ট এর সাথে অবশ্যই কি থাকবে, একটা ফ্রেজ থাকবে। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, হ্যাঁ, ফ্রেজ হচ্ছে কি, ফ্রেজ ম্যাচ, যে কোনো একটা ফ্রেজ যদি ম্যাচ করে তাহলে সেই ক্ষেত্রে তার কাছে অ্যাড যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এক্স্যাক্ট ম্যাচ, আমি ধরেন মোবাইল দিয়ে অ্যাড চালাচ্ছি, আমার কিওয়ার্ড হচ্ছে মোবাইল ফোন, আমার ইউজার যদি সেম মোবাইল ফোন দিয়ে অ্যাড চালায়, মানে আমার ইউজার যদি সেম মোবাইল ফোন দিয়ে লিখে, তাহলে সে কি করতে পারবে, আমার অ্যাডটা দেখতে পাবে অবশ্যই। এবং এই কিওয়ার্ডটা হচ্ছে থার্ড র্যাঙ্ক থাকবে। আর এইটা কি থাকবে, ডাবল কোটেশনে থাকবে, ঠিক আছে, ডাবল কোটেশনে থাকবে, ডাবল কোটেশনের ভিতরে থাকবে, ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে থাকবে। আর ব্রডব্যান্ডটা কি, ওপেন থাকবে। আর নেগেটিভ কিওয়ার্ডস কি, ধরেন নেগেটিভ কিওয়ার্ডস হচ্ছে ফ্রি, হ্যাঁ, ফ্রি, ফ্রি, চিপ, এই টাইপের কিওয়ার্ড হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, একটা অ্যাডে কিন্তু আমরা যে যখন অ্যাড গ্রুপ দেখলাম না, অ্যাড গ্রুপের ভেতর কিন্তু বিভিন্ন, এই যে ধরেন আপনার, আমরা একটা অ্যাড গ্রুপকে কিভাবে সাজাবো, কিছু আমরা দিব ব্রড ম্যাচ দিব, কিছু ফ্রেজ ম্যাচ দিব কিওয়ার্ড, কিছু এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিব, কিছু নেগেটিভ কিওয়ার্ড। এইভাবে আমরা অ্যাড চালাই, কি করবো, এক্সপেরিমেন্ট। আর অ্যাড কপি রাইটিং, অ্যাড কপি রাইটিং আছে, এই যে দেখেন অ্যাড কপি রাইটিং এর ভিতর কি আসছে, আমাদের অ্যাড এর মধ্যে কি দিতে হবে, হেডলাইন অ্যাটলিস্ট এটা আপ টু 15 হেডলাইন্স, 15 হেডলাইন্স, 15 হেডলাইন্স। ডেসক্রিপশন দিতে হবে আপ টু 5 ডেসক্রিপশন, ডেসক্রিপশন, 5টা ডেসক্রিপশন দিতে হবে। কল টু অ্যাকশন বাটন হচ্ছে সিটিএ বাটন, যেটা হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও, হ্যাঁ, অর্ডার নাও, শপ নাও, লিঙ্ক ক্লিকস, লিঙ্ক, লিঙ্ক ক্লিকস, হ্যাঁ, বা লিঙ্ক ক্লিকস, তারপরে হচ্ছে আপনার ফর্ম ফিল আপ, এগুলো হচ্ছে আমাদের কি, কল টু অ্যাকশন বাটন, যেগুলো আপনারা হচ্ছে কি আমরা অ্যাড গুলো দেখবো, হ্যাঁ। আর হচ্ছে বিডিং স্ট্র্যাটেজিস, ভ্যালু প্রপোজ, বিডিং স্ট্র্যাটেজিস। এখানে দেখেন ম্যানুয়ালি আমি কিন্তু সিপিসি বসাতে পারি, ফর এক্সাম্পল ধরেন আমি ম্যানুয়ালি আমি দিলাম যে হচ্ছে $2 করে, $2ও দিতে পারি ম্যানুয়ালি আমি একটা, বা ক্লিকের জন্য আমি কি করতে পারি, আমি $2ও দিতে পারি, $5ও দিতে পারি, এটা ম্যানুয়াল সিপিসি, মানে ম্যানুয়ালি আমি কি বসা দিচ্ছি। আর এটা কি আমার উদ্দেশ্য হচ্ছে কি, ম্যাক্সিমাইজ ক্লিকস আর ম্যাক্সিমাইজ কনভার্সন। আমাদের বিডিং স্ট্র্যাটেজি কি, যে আমরা অবশ্যই যখন ধরেন আমার ওয়েবসাইট যখন নতুন, তখন আমি চেষ্টা করবো কি আমার ওয়েবসাইটে যাতে বেশি বেশি ক্লিক আসে, মানে নির্দিষ্ট ল্যান্ডিং পেজে যাতে বেশি বেশি করে কি হয়, ক্লিক পড়ে। আর আমাদের আমরা যখন ই কমার্সের ক্যাম্পেইন চালাবো, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, ধরেন ম্যাক্সিমাইজ কনভার্সনটা কি, পারচেস, পারচেস, টার্গেট সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন বা কস্ট পার অ্যাকশন। টার্গেট সিপিএ হচ্ছে যে ধরেন আমি আম, কত ডলার, মানে যে মনে করেন একটা সেল পেতে আমি $5 আমি ব্যবহার করবো কিনা, ও হচ্ছে আমি $10 ব্যবহার করবো না, এটা হচ্ছে টার্গেট সিপি। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর ফান্ডামেন্টাল, বুঝতে পেরেছেন? এখন দেখেন এই যে আমি যখন একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, হ্যাঁ, ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, আমি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, প্রথমত আমাদের কি দিতে হবে, অ্যাড বিজনেস ইনফরমেশন, ক্রিয়েট ইউর অ্যাড, সেট ইউর বাজেট। এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাকে এটা করো। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন আমি যখন যাচ্ছি, প্রথমত তখন আমাকে কি বলতেছে, হোয়াট ইজ ইউর বিজনেস, তোমার বিজনেস নেমটা কি, এইটা এখানে ধরেন ফর এক্সাম্পল এখানে কি দিয়েছে, সায়ান বাইসাইকেল গ্যারেজ একটা বিজনেস নেম। এটা যদি কোনো ধরেন আপনারা যারা গুগল অ্যাডের অ্যাকাউন্টের কাজ করবেন, তার যদি
অ্যাকাউন্ট না থাকে তার অ্যাকাউন্ট কি করবেন, ক্রিয়েট করবেন। ঠিক আছে, বা সেট আপ করে দেবেন, জাস্ট। তারপরে কি দিবেন এইখানে কি আছে এটা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এটা কি দিবেন, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিবেন। আর ইওর ফোন, বিজনেস ফোন নাম্বার দিয়ে দিবেন, আর ইয়া থাকবে। সো আমরা এটা দিচ্ছি। নেক্সট আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে, এটা ধরেন আমি অন্য কোনো নাম দিতে হবে। ধরেন ওয়ারাল ফ্যাশন দিয়ে দেবেন, ওয়ারাল ফ্যাশন দিয়ে দিলাম, ওয়ারাল ফ্যাশন, এটা ওয়ারাল ফ্যাশন। ওকে, ফর এক্সাম্পল দিয়ে দিলাম এটা, এটা চেঞ্জ করতে হবে। এটা যেহেতু এক্সাম্পল দিয়ে দিয়েছে তো, তো waterfashion.com দিয়ে দিই, বা ডিজিটি ক্রিয়েট, ডিজিটি ডিজিটি। দেন আমার এখন হচ্ছে যে আমার কি করবে এখানে, এই যে দেখেন লিঙ্ক অ্যাকাউন্টস। আমি এই যে দেখেন এখন আমরা যে অ্যাড গুলা যে বিভিন্ন জায়গায় দেখাবো, হ্যাঁ। সো এইখানে আমরা যদি অ্যাড গুলা বিভিন্ন জায়গায় দেখাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ইউটিউব, এই যে এখানে দেখেন ইউটিউব চ্যানেল, এটাকে কি করতে হবে, লিঙ্ক করবে। গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, এটাকে লিঙ্ক করে দিতে হবে। যদি আমরা শপিং অ্যাড চালাতে চাই, আমরা গুগল শপিং অ্যাড দেখেছি না। আর গুগল বিজনেস প্রোফাইল হচ্ছে যে এটা গুগল ম্যাপে যেটা থাকে, এটাকে আমরা কি করতে পারি, এটার সাথে লিঙ্ক করি। আর এই যে কল অ্যাড, আমরা যদি যখন কোনো কল অ্যাড রান করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটাকে আমরা কি করতে পারি, এটাকে লিঙ্ক করে দিতে পারি, বা এডিট ফোন নাম্বার, যেটা ফোন নাম্বার, হ্যাঁ। তারপরে ধরেন আমাদের কি আছে, এটা এই যে মোবাইল ফোন, মোবাইল অ্যাপ লিঙ্ক মোর অ্যাকাউন্ট, এই যে আমরা অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন দেখেছি না। অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের ক্ষেত্রে কি করতে পারি, আমরা মোবাইল অ্যাপটাকে কি করতে কানেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এবার আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আমাকে বলতেছে, কি বলতেছে, চুজ আ গোল। আমরা এই চুজ আ গোল যখন আসতেছি, তখন দেখেন চুজ আ গোল, এই যে ক্যাম্পেইন অবজেক্টিভস, এটা দেখেন এই যে ক্যাম্পেইন অবজেক্টিভস, এই যে ক্যাম্পেইন অবজেক্টিভস। আমি কি সেল চাচ্ছি, লিড চাচ্ছি, ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাচ্ছি, অ্যাপ প্রমোশন, এগুলো চাচ্ছি। এই যে দেখেন, এই পারচেস, সাবমিট লিড ফর্ম, ফোন কল লিডস, পেজ ভিউজ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আরো এখানে দেওয়া আছে। এই যে দেখেন এটা ইয়ার উপরে হচ্ছে যে অ্যাড টু কার্ড আছে, বিং চেক আউট আছে, পারচেস সাবস্ক্রিপশন আছে। আর পরে আমাকে বলছে অ্যাড সার্চ থিং। আমাকে, আমি কিন্তু এটা হচ্ছে কি যে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট জাস্ট এটা স্কিপ করে দিলাম, হ্যাঁ। তারপরে বলতেছে আমাকে, কি বলতেছে, সাজেস্ট ফর ইউ সার্চ ক্যাম্পেইন। আমাকে কি বলছে, রেকমেন্ড কি করছে, এখানে কিন্তু আমি ওয়েবসাইট যখন দিছি তখন কিন্তু আমাকে রেকমেন্ড করতেছে সার্চের ক্যাম্পেইন চালানো। আর একটা রিচের ক্যাম্পেইনের জন্য কি, রিচ ভিউয়ার্স অন ইউটিউব গেট কনভার্সন, রিচ ভিউয়ার্স অন ইউটিউব, ইউটিউব থেকে তারা দেখবে এবং ওয়েবসাইটে গিয়ে কি করবো, তারা মানে অর্ডার করবে। ঠিক আছে, ওকে। আমি এটা কি স্কিপ দিই, মানে আমি আচ্ছা এটাকে আমি নেক্সট দিই, নেক্সট দিলে কি আসে দেখি। এখন বিষয় হলো, আপনারা সবাই কি বুঝতে পারতেছেন যে আমি আপনাদেরকে যা বুঝাইতেছি বা যা পড়াইতেছি। জি স্যার। আসলে তাহলে কি আমাদের ফেসবুকের যে ক্যাম্পেইনটা দেখছেন, ফেসবুকের ক্যাম্পেইনটা এটা আসলে বলেন আপনার কতটুকু তাহলে ইজি, ফেসবুকের যে ক্যাম্পেইনটা আমরা দেখেছি, তাহলে এটা কি অনেকই, মানে ফেসবুকের ক্যাম্পেইনটা অনেক ইজি না। জি স্যার। গুগলের ক্যাম্পেইন যদি আপনি চালাতে যান, সেই ক্ষেত্রে আপনার কি মোটামুটি মনে করেন একটা ওয়েবসাইট লাগতেছে, এবং ওয়েবসাইটটা কি অপটিমাইজ থাকতে হচ্ছে নাকি। জি স্যার।